সমগ্র কাঠিগড়া অঞ্চল থেকে অত্যন্ত দুঃখিত হয়ে আজকে আমরা সার্কেল অফিসে কাঠিগড়া অ্যাসিস্ট্যান্ট বহু পার্সন আধিকারিক অফিসের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস দেখতে পেয়েছি যে এই অফিসেরই একজন কর্মকর্তা পাটোয়ারি শাহাদত হোসেন লস্কর উনি নিজ হাতে ঘুষের টাকা সংগ্রহ করছেন এবং বিগত দিনেও আমরা উনার নাম শুনেছি যে এই যে ভারতমালা প্রকল্প যেটা সেই ভারতমালার প্রকল্পের নাম ধরে উনি জিরাতের পয়সা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে ঘর বানানো ফিশারি খনন করা এইসব জিনিস উনি তৈরি করাচ্ছেন এবং ঘুষ সংগ্রহ করছেন কাঠিগড়াতে বসে। আমরা কাঠিগড়াবাসী সেটা কোনো প্রকারে মেনে নেব না। আমরা আজকে গর্জে উঠেছি। বিগত দিনে আমার কাঠিগড়ার ব্লক কংগ্রেস সভাপতি বলেছেন উনি বিভিন্ন সময় সোচ্চার হয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোনো বিচার পান নাই। আমরা আজকে যে জ্বলন্ত যে চাঞ্চল্যকর তথ্য গতকালকে যেটা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি। আমরা অ্যানাউন্সমেন্ট করার সময় পাইনি। আমরা যাকে যেখানে পেয়েছি আমরা এসে একটা মেমোরেন্ডাম তৈরি করে আমাদের সার্কেল অফিসারের হাতে দিয়েছি। আমরা যদি সেটার উপযুক্ত বিচার পাই 24 ঘন্টার সময়সীমা দিলাম। আমরা 24 ঘন্টার ভিতরে যদি এই পাটোয়ারিকে গ্রেপ্তার করা না হয় এবং ওনার সহযোগী যারা আছেন গ্রামে গঞ্জে ওনাদের শিকড় ছড়িয়ে আছে যাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে এই অফিসে এসে কাজ করা হয় এবং নামজারির নাম ধরে বা বিভিন্ন প্রকারের সার্টিফিকেটের নাম ধরে যে টাকা সংগ্রহ করা হয় সেটা আমরা বরদাস্ত করব না। এবং সঙ্গে আরেকটা কথা তুলে দিতে চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যেহেতু সমস্ত অফিসে দুর্নীতিমুক্ত করার কথা বলেন কিন্তু বাস্তবে তার উপায় তো হয় না। আমরা যারা শাসক দলের নেতা নেত্রী আছেন ওনাদেরকে অনুরোধ করব আপনারা বেরিয়ে আসুন ঘর থেকে, আপনারা এসে দুর্নীতি আপনারা ধরুন, আমরা আপনাদের সাথে আছি। আমরা গ্রামের মানুষ, আমি কোনো পলিটিক্যাল ব্যানার থেকে কথা বলছি না। আমরা সমগ্র কাঠিগড়ার অঞ্চল থেকে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি যে যদি এইটার বিচার না পাই এবং অতি সত্বর শাহাদত পাটোয়ারি এবং তাদের সহযোগীদেরকে অ্যারেস্ট না করা হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কাঠিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিগত দীর্ঘদিন থেকে কাঠিগড়া সার্কেল অফিসে সহকারী ভূবাসন আধিকারিক কার্যালয়ে জমির নামজারি তথা বিভিন্ন ধরনের সার্টিফিকেটের জন্য একটা সিন্ডিকেট রাজ চলছে, যার কারণে আমরা বিগত 19 জুলাই তারিখে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে কাঠিগড়া সার্কেল অফিসে সিন্ডিকেট রাজ চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ, টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয়। সেই মেমোরেন্ডাম দেওয়ার 1 সপ্তাহ হতে না হতেই গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনৈক পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে। সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে। আজকে আমরা এলাকাবাসীর পক্ষে, এলাকার মানুষের কাঠিগড়া সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম, এলাকার জনগণ একটা মেমোরেন্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সার্কেল অফিসে কালকের যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন, বেসরকারি কর্মচারী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি। শুধু সরকারে কিছু রেভিনিউ, মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি। তাই আজকে জমির যেসব অব্যবস্থা ছিল সব বাস্তবে রয়ে গেছে। আজকে ভারতমালা প্রকল্প আমাদের কাঠিগড়ায় চলছে, IGGL প্রকল্পের কাজ চলছে। সেই সব প্রকল্পের জন্য মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আজকে নামজারি তথা বিভিন্ন প্রজেশন সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করতে সার্কেল অফিসে আসলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না। সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের আজকে 1 বছর হয়েছে কিন্তু ভারতমালা প্রকল্পের, IGGL প্রকল্পের কিন্তু কোনো কম্পেনসেশনের কাজ এখনো 1 বছর হওয়ার পরও এই সংবাদ মাধ্যমে অনুরোধ করছি আপনারা জনগণের সাথে কথা বলুন।
আপনারা জনগণের আগে এগিয়ে আসুন। এটা কংগ্রেসের আওয়াজ নয়, এটা কাটিগড়ার জনগণের আওয়াজ। আপনারাও এগিয়ে আসুন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আপনারাও এগিয়ে আসুন। আমাদের কাটিগড়ার মাননীয় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে আমি অনুরোধ করছি, আপনারা এই জনগণের এই সমস্যার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন এবং কাটিগড়ার প্রত্যেকটি কার্যালয়ে সিন্ডিকেট রাজ চলছে, সেই সব সিন্ডিকেট রাজ বন্ধ করতে আপনারা সক্রিয় হন। ধন্যবাদ।